কালীঘাট মন্দির, তার ভোগ প্রসাদ সমস্ত কিছু নিয়ে এক অজানা গল্প শোনাবো আজকে আপনাদেরকে। কিন্তু তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কমেন্ট বক্সে একবার জয় মা কালী লিখে দেবেন। কালীঘাট মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। শোনা যায় যেখানে নাকি মায়ের বাম পায়ের আঙুল পড়েছিল। আর এই মায়ের মন্দিরে পুজো দিতে প্রতিদিন হাজার হাজার মানুষ উপস্থিত হয় এই কালীঘাট মন্দিরে। বিশেষ কিছু তিথিতে সেই সংখ্যাটা ছাড়িয়ে লক্ষতেও পৌঁছে যায়। আর এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এইখানেই নাকি মায়ের বাম পায়ের আঙুল পড়েছিল। এই পুকুরের ঘাট আর তার সঙ্গে মা কালী, এই দুয়ে মিলে এখানকার নামকরণ হয়েছে কালীঘাট। আর এই মন্দির সংলগ্ন অঞ্চলেই এই শিব মন্দির থেকে শুরু করে রয়েছে এই বলিঘর, যেখানে প্রতিদিন মায়ের পুজোর উদ্দেশ্যে পাঠা বলি হয়ে থাকে। মন্দিরের চারপাশে রয়েছে প্রচুর ফুল ফল প্রসাদের দোকান। আর এই মায়ের পুজো জেনারেলি দুই রকম প্রসাদ দিয়ে হয়ে থাকে, একটা হচ্ছে প্যারা সন্দেশ প্রসাদ, আর একটা হচ্ছে ভোগ প্রসাদ। প্রতিদিন মন্দিরে পুজো দিতে গেলেই কিন্তু আপনারা মায়ের এই ভোগ প্রসাদ পেতে পারেন। কি করে পেতে পারেন সেটাও দেখাবো আজকে এই ভিডিওতে। আর আমরা এদিন মোটামুটি সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। দুপুর হতে না হতেই আমরা ঢুকলাম এই মন্দিরের ভেতরে, আর মায়ের দর্শন করে মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর আমরা পুজোর জন্য নিয়ে গিয়েছিলাম মায়ের ফেভারিট মিষ্টি ক্ষীরমোহন, অর্থাৎ যেটাকে আমরা চ্যাপ্টা রসগোল্লাও বলে থাকি। এটা কিন্তু হারান মাঝির দোকান থেকেই প্রতিদিন আসে। শোনা যায় মা নাকি হারান মাঝিকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, আমি তোর দোকানের মিষ্টি খেতে চাই। সেই থেকে শুরু, আর সেটা এখনো চলছে। আর দুপুরবেলায় মায়ের যখন অন্নভোগ হয় তখন কিন্তু মন্দির বন্ধ থাকে। সেবায়িতরা ছাড়া ভেতরে কারোর ঢোকার পারমিশন থাকে না। আর এই অন্নভোগ কিন্তু আমিষ নিরামিষ দু রকমেরই হয়। মা কিন্তু পছন্দ করেন আমিষ ভোগটাই, বলির পাঁঠার মাংস। আর এই দুপুরে মায়ের অন্নভোগের পরে কিন্তু এই মন্দির সংলগ্ন অঞ্চলে শুরু হয় নরনারায়ণ সেবা। যে কোনো কেউ এই টাইমে গেলে এখান থেকে কিন্তু অন্নভোগ পেতে পারেন। এছাড়া কেউ যদি মনে করেন যে তারা অন্নভোগ বিতরণ করবেন, তার জন্য যোগাযোগ করতে হবে সেই দিনের পালাদারদের সঙ্গে। আপনারা যদি নরনারায়ণ সেবা করাতে চাইছেন বা অন্নভোগ দিয়ে মায়ের পুজো করাতে চাইছেন, তাহলে যোগাযোগ করতে হবে এই মন্দিরের সেবায়িতের সঙ্গে। এই মন্দিরের একজন সেবায়িত বাণীব্রত হালদারের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা এখানে গিয়ে ভোগ বিতরণ করলাম নিজের হাতে, এবং তার সঙ্গে সেই ভোগ শেষে নিজেরাই গ্রহণ করলাম। এই যেন এক আলাদা শান্তি। আর কালীঘাট মানেই কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের একদম মহা মিলন বলা চলে। আর এই মায়ের মন্দিরে গিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম এখানকার সেবায়িত বাণীব্রত হালদারের সঙ্গে। তার কাছ থেকেই জেনে নিলাম এখানকার পুজোর সমস্ত খুঁটিনাটি বিষয়। সঙ্গে এখন রয়েছে কালীঘাট মন্দিরের সেবায়